নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানে এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সাদর ও সুস্বাগতম। আশা করি আপনারা সকলে ঠাকুর এবং মায়ের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বিগত অন্যান্য দিনের মতোই চ্যানেলের নতুন পর্বে একটি নতুন ভিডিও নিয়ে পুনরায় হাজির হয়েছি। আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পরিচিত বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাদের প্রচুর অনুপ্রেরণা যোগায় এই ধরনের আরও ভিডিও তৈরি করার জন্য। অনুগ্রহ করে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজ আমরা স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের লেখা থেকে পাঠ করব। বিশ্ববরেণ্য শ্রীরামকৃষ্ণ নামক একটি গ্রন্থে স্বামীজি শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয়ের সার্থকতা বিষয়ে বলতে গিয়ে বলেছেন, অনেকের ধারণা হিন্দুরা ৩৩ কোটি দেবদেবীতে বিশ্বাস করেন। এ ধারণা ভুল। হিন্দুরা জানেন একং সদ্বিপ্রা বহুধা বদন্তি। সদ্বস্তু সত্য, সত্তা এক, কিন্তু পণ্ডিতেরা তাকে নানা নাম দিয়ে অভিহিত করে থাকেন। এই সদ্বস্তুকেই আমরা পরমাত্মা বা পরম ব্রহ্ম বলি। তিনি এক এবং অদ্বিতীয়, নির্গুণ ও নিরাকার। নাম রূপের ভেদে বহু ও বৈচিত্র্যময়। নাম রূপ কিন্তু ভক্তদের ভক্তির অবদান, অর্থাৎ ভক্ত তাঁকে যে রূপে দেখতে চায় সেই রূপেই তাঁকে পায়। তার মানে তার নির্দিষ্ট কোনো রূপ নেই। যেমন রূপ নেই তেমন নামও নেই। সব রূপই তাঁর রূপ, সব নামই তার নাম। তাঁকে হিন্দুরা দুর্গা, কালী, শিব, বিষ্ণু ইত্যাদি নাম দিয়ে অভিহিত করেন। তাকেই আবার মুসলমানেরা আল্লাহ বলে, খ্রিস্টানেরা বলে গড। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের বলতেন, তোমরা যাকে ব্রহ্ম বলো, আমি তাকে কালী বলি। অর্থাৎ এক অবস্থায় যিনি নির্গুণ, নিরাকার, আর এক অবস্থায় তিনি সগুণ, সাকার। যখন তিনি সগুণ ও সাকার, তখন তিনি জীব, জগৎ, ব্রহ্মাণ্ড। তখন তিনি সৃষ্টি, স্থিতি, প্রলয়কারী ঈশ্বর, ভগবান, গড ও আল্লাহ। যার যেমন রুচি সেই নাম দিয়ে ডাকে। তিনি যেমন সাকার তেমনি নিরাকার। তিনি যেমন ক্ষুদ্র তেমনি মহৎ। তিনিই ভালো, তিনিই মন্দ, তিনি ছাড়া আর কেউ নেই। তিনি যেমন এক তেমন বহু। এসব তত্ত্বশাস্ত্রের কথা পণ্ডিতেরা শাস্ত্র পড়ে জেনেছেন, কিন্তু উপলব্ধি তাঁদের মধ্যে কম লোকে করেছেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু উপলব্ধি করেছিলেন। তাঁর সমস্ত উক্তি তাঁর অপরোক্ষ অনুভূতির ফলশ্রুতি। তিনি মায়ের কাছে প্রার্থনা করেছিলেন অন্যরা কিভাবে মাকে ডাকে তা তাঁকে দেখিয়ে দিতে। মা দেখিয়ে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ পরে বলতেন, সব ধর্মই তাঁকে একটু আধটু নাড়াচাড়া করে দেখতে হয়েছে। তিনি বলতেন, সব ধর্মেরই লক্ষ্য এক। সব ধর্মই মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছিয়ে দিতে পারে। চাই শুধু আন্তরিকতা
ব্যাকুলতা। মানুষ যদি ভুল পথেও চলে, আন্তরিকতা থাকলে কেউ না কেউ তার ভুল দেখিয়ে দেবে। ধরুন আপনি পুরী যাবেন, কিন্তু পুরীর পথ আপনার জানা নেই, আপনি ভুল পথে চলেছেন, তখন পথে কেউ না কেউ আপনাকে ঠিক পথ দেখিয়ে দেবে। আপনার ব্যাকুলতা দেখে ঈশ্বর পথ প্রদর্শক হিসেবে যথাসময়ে লোক পাঠিয়ে দিয়েছেন আপনার জন্য। শ্রীরামকৃষ্ণের জীবনে এই ঘটনা বারবার ঘটেছে। গুরুর খোঁজে তাকে যেতে হয়নি, গুরুই তার খোঁজে এসেছেন। ভৈরবী ব্রাহ্মণী তাকে দেখে বলেছিলেন, বাবা, তুমি এখানে লুকিয়ে আছো আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আজ তবে এইটুকুই থাক বন্ধুরা। দেখা হচ্ছে এই চ্যানেলের আগামী কোনো একটি পর্বে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।